হ্যালো আসসালামু আলাইকুম, ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো আমের ক্যান্ডি বানিয়ে। তো এই আমগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে, দেখেন অনেকগুলো আম। তো বাচ্চারা এই ক্যান্ডিগুলো খেতে খুবই পছন্দ করে, আর এখন যেহেতু আমের সিজন, তো আমরা চাইলে এগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারি। দেখেন একদম বোটা ভাঙা এখনও, তাই ভাবলাম যে টাটকা আছে, তাহলে নগদে এখান থেকে ক্যান্ডি বানিয়ে ফেলি। এখন সবাই আমের কম বেশি রেসিপি দিচ্ছেন, তো আমি আসলে আচার খেতে খুব একটা পছন্দ করি না। সবাই টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করে, আমি টক খেতে খুব একটা পছন্দ করি না। এজন্য আমি মিষ্টি ক্যান্ডিগুলোই বানাবো যাতে বাচ্চারাও খেতে পারে। এখন এই আমগুলো আমি এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। এটা আমি কিন্তু এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আমগুলো দেখতে যতটা মানে উপর থেকে দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে একটু পেকে পেকে গেছে, মানে যেহেতু আমাদের গাছের আম। তো আমি এই বিচি থেকে পুরোটা ছাড়াইনি, এগুলো কিন্তু আমি এই বিচিগুলো ফেলে দেবো না। এই বিচির সাথে যে অংশগুলো আছে এগুলো দিয়ে আমি আইসক্রিম বানাবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে 1 কাপ সুগার, আর এটা এভাবে আমি একটু মাখিয়ে পুরো প্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। এটা কিন্তু কোনো পানি অ্যাড করবেন না। দেখুন এখনই কিন্তু একটা রসালো ভাব চলে আসছে। তো ফিরছি 2 ঘন্টা পরে। একটা ঢাকনা দিয়ে আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়ে সর, এই যে দেখেন কি সুন্দর ক্যান্ডি তৈরি হয়েছে। কাঁচা আমের ক্যান্ডি অবশ্যই আপনারা বাসায় এরকম বাচ্চাদের জন্য তৈরি করবেন। এটা আমি হালকা রোদ্রে একটু শুকিয়ে নিয়েছিলাম, এটা আমার শুকানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর ক্যান্ডি তৈরি হয়েছে। এরকম